राधे हरे कृष्ण हरे कृष्ण
দেখা পাচ্ছি না, একবার ডেকে বলি ও নাতনি লো। ও দিদিমা জানো তোমার কত দুর্গ? ও দিদিমা তুমি অনেক দিন বাঁচবে জানো তো। কেন কেন? আমি এক্ষুনি তোমার কথা ভাবছিলাম আর তুমি এসে গেছো। আচ্ছা তোমার বেচা কেনা কত দূর হয়েছে বলো? ও দিদিমা হ্যাঁ কি আর হবে বলো, কেউ তো বাজারে আসেনি গো, কেউ আসেনি। বলি মরিয়ে যাই মরে যাই, তাই জন্য কিচ্ছু বিক্রি হয়নি জানো। এতজন আছে বলে কেউ আসেনি কি? আমি অন্ধ না এ অন্ধ বলো তো? ও দিদিমা আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি। মানে তোমার দুধ বেচা কেনা হয়নি, মানে তোমার দধি দুগ্ধ। হ্যাঁ আচ্ছা বেশ, হবে কি করে? আরে কথায় আছে মন থাকলে ধন পাওয়া যায়। মন আচ্ছা। থাকলে, মন থাকলে কি বললাম, ধন পাওয়া যায়। তা বলি তোমার ধন কেন আসেনি জানো? কি কেন কেন আরে, আসেনি গো? মন নেই তো। আমি যদি ব্যবসার প্রতি মন ও থাকতো দিদিমা। তাহলে পয়সা আসতো। ও দিদিমা কে বলেছে? আমার মন তো এখানেই ছিল। আমি শুনেছি তুমি অনেকবার বলেছো অঙ্গ যাই জলি। আমি বারবার বলেছিলাম বেটা কালাকেস্টার নাম বদনে নিবি না, ব্যবসায় যাচ্ছি ব্যবসার মতো ব্যবসা করবি। ও দিদিমা এতবার করে লাভ ঝাপ করে ডাকলে তোমার বন্ধু কি এসেছে? না গো দিদিমা। তাই বলি শোনো, আর কাল বিলম্ব না করে বাড়ি ফিরে যাই। বাড়ি? তোমার ও শাশুড়ি দিদিমা। ননদিকে বলেছি দিনমণি ওস্তাদাতে বসেছে। দিদিমা গো হ্যাঁ বলো। তুমি যে বলেছিলে তুমি আর প্রাণবতার সঙ্গে দেখা করবে, বলি হাই হাই লো আমার সেই যার জন্য বলি কি ওই যে জানিস, ওর সঙ্গে দেখা হলো না তো গো। তুই যতবার ডাকিস না কেন আসবে না, কারণ আসবে কথায় না? আছে কি জানিস? কি আছে? তাহলে বলি শোন, হরি নাম যতই করো না তাই? আর কৃষ্ণ নাম যতই করো না, হরি তোমায় সাড়া দেবে না। সত্যি? হরিকে সাড়া দেবে? হরি কি আর আমার বাড়ির লোক? যখন খুশি ডাকলে চলে আসবে। এ আমার গ্রামের হরি ও দিদিমা ডাকার মতো ডাকতে হবে তাই না? তাই বলি কি জানো, বলো। হরি নাম যতই করো না কৃষ্ণ নাম যতই করো না, হরি তোমার ছাড়া দেবে না, হরি তোমার ছাড়া দেবে না। কৃষ্ণ নামের ভক্ত তুমি, তোমার শ্রদ্ধা ভক্তি করতাম আমি। কৃষ্ণ নামের ভক্ত তুমি, তাই গো হরি বল, তোমায় শ্রদ্ধা ভক্তি করতাম আমি। আরে এখন থেকে তোমায় আমি, এখন থেকে তোমায় আমি ভালোবাসি না। হরি নাম হরি নাম হরি নাম হরি নাম, হরি নামে যতই করো না, কৃষ্ণ নামে যতই করো না, হরি তোমার ছাড়া দেবে না, হরি তোমার ছাড়া দেবে না। এত সুন্দর স্বামী থাকতে অন্যজনের প্রেমে ফাঁসে, এত সুন্দর স্বামী থাকতে যে অন্যজনের প্রেমে ফাঁসে। তাই এখন থেকে তোমার কথা, এখন থেকে তোমার কথা আমি শুনবো না। দিদিমা ঘরের কি হচ্ছে বলো তো এটা তোমার? তুমি কি আমার এখানে প্রেস্টিজ পাঞ্চার করবে এসছো নাকি বলো তো? আচ্ছা দাদা ভাই আপনারা বলুন, বাড়িতে এর স্বামী আছে না? ও দিদিমা সেটা তো সবাই জানি। বাড়িতে তো কি স্বামী হয়েছে? বাড়িতে স্বামী থাকতে থাকতে আসামি কেন ধরে? দিদিমা মুখ সামনে কথা বলবে কিন্তু। কেন কালাকেস্টার নাম নেবে? তাই তোমাকে কি বলি জানো, বলো কি বলতে বাকি রেখেছো? তোমায় আমি ভালোবাসি না, হরি নাম যতই করো না, কৃষ্ণ নাম যতই করো না, হরি তোমার ছাড়া দেবে না, হরি তোমার ছাড়া দেবে না, হরি তোমার ছাড়া দেবে না, বলি হরি তোমার ছাড়া দেবে না। তাই বুঝি? ও দিদিমা এর মানে তুমি কি বলতে চাও বলো যার তো? জন্য বলি দিনমণি ওস্তাদ যেতে বসেছে তোমার বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার কথা, হ্যাঁ। না হলে তোমার ও শ্বশুর। দিদিমা যেমন আমাকে বাড়ি
বাড়ি ফিরে নিয়ে যাওয়ার কথা, তেমন তো আমার প্রাণগতার সঙ্গে দেখা আমি করানোর পথিমধ্যে কথা। যেতে যেতে দেখা করিয়ে দেব। সত্যি বলছো দিদিমা? সত্যি কইরা বলছি না তুমি। এই, আর দেরি করে না, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে ও দিদিমা চলো তাহলে। তাহলে বাড়ি ফিরে যাই তো। ও দিদিমা, দিদিমা ফিরে এসো। এইভাবে যাবো না, হ্যাঁ। তখন যেমন নাচতে নাচতে এসেছিলাম, এখনো যাবো। কোনো গানে বলি শোনো শোনো, হ্যাঁ? যাবো কি এসেই গেছি যমুনার ঘাটে। হ্যাঁ? এটাই সেই যমুনার ঘাট। ও, এটাই। বলতে বলতে কখন যে চলে ও এসেছি দিদিমা দেখো দেখো দেখো, দেখো। হ্যাঁ ও দিদিমা তখন তো দেখেছিলাম এক হাঁটু জল, এখন তাহলে কানায় কানায় কি করে ভরে গেল গো? কারণ কি জানিস? কেন? কারণ যমুনা উত্তোলিত হচ্ছে, আমরা এপার থেকে ওপারে যেতে পারবো না বলে। তাই বলি কি, হ্যাঁ, নদী যখন আছে হ্যাঁ। আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোমার মাথায়? আমার ও দিদিমা, তা হ্যাঁ। কি বুদ্ধি শুনি? বলি তাহলে শোন, বলবো। বলো। যমুনা তো উত্তাল হয়ে গেছে, এখন থেকে এর পার থেকে ওপার তো যেতে হবে নাকি? তাই বলি কি জানিস? না তুই বল। না না তুমি বলো। ওরে কেমনে যমুনা হব পার, ওরে কেমনে যমুনা হব পার, ওরে কেমনে যমুনা হব পার, ওরে না দিদি কেমনে যমুনা হব পার। তোমাদের রাত যেন জলের ভুলনে দিলে হয় শত খানি, করে না দিদি কেমনে যমুনা হব পার, ওরা কেমনে যমুনা হব পার, ওরে না দিদি কেমনে যমুনা হব পার। হাঙ্গর কুমির ভাসে মিন পলায় ত্রাসে, মিন দিলে হয় সাত খানি, ওরে নাতিনি কেমনে যমুনা হব পার। আমার মনে হয় ও দিদিমা, তাহলে এবার কি হবে? জল মানে যমুনা ও যখন আছে দিদিমা, আমার কি মনে হয় জানো তো? হ্যাঁ, কি বলছিলে? যমুনা যখন আছে ঘাট, তরণীয়, হ্যাঁ ঘাট ঘাট। ও ঘাট, আমি শুনলাম হাঙর। ও বাবা গো, ও দিদিমা কেন বলতো, খুব ভয় লাগে জানো তো? তাই বলি কি জানিস, বলো। ঘাট যখন আছে মাঝি আছে, তা মাঝিকে একবার ডেকে দেখা যাক, এসেই দিদি। যদি পারাপার করে দেয়। আচ্ছা তাই? ও হ্যাঁ। তাহলে ডেকে দেখো। আমি ডাকবো? হ্যাঁ। আমি এই বয়সে ডাকলে আর আসবে কি? আচ্ছা তুই যখন এত করে বলছিস একবার ডেকে দেখি, আমি ডাকলেই কিন্তু আশা করি চলে আসবে। না তুমি ডাকো, আমি ডাকবো। না না, তোমার ডাকি নিশ্চয়, তুমি তাহলে ডাকো। একবার ডেকে দেখি। ভরসা করি কি গো, ভরসা করি তো নাকি? হে ভবকান্ডারি ভরসা করি, পাধা পামা মা পাগামা ধাপা মা পাগামা গরে সা, হালিডি ঝরিয়া তারে বাউ 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 রে, নদী ভোর ঢে বোঝো না যে কেন মায়ার নদী বাউ বাউ বাউ, ভরসা করি হে ভবকান্ডারি, হালিডি ঝরিয়া তুমি দেখা দাও, নদী ভোর ঢে বোঝো না যে কেন মায়ার নদী বাউ 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 রে, কেন মায়ার নদী বাউ 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 রে, কেন মায়ার নদী বাউ বাউ রে। ও
ওই তো কারা যেন আমায় মাঝে মাঝে বলে চিৎকার করে ডাকছে। কিন্তু হায়, নদী ভরা ঢেউ নিয়ে আমি আমার নৌকোখানি সামলাতে পারছি না। আর ওদিকে আমার জন্য ওরা বিপদে পড়েছি। আর আমায় না গেলে ওরা না কত বিপদে পড়বে। তাই আমার মন বলে, ওরে জীবন নদী ঘুরিনির পাকে, জীবন নদী ঘুরিনি পাকে, আর কত বাইবি খেয়াম, আর কত বাইবি ঈশান কোণে মেঘ জমেছে, ঈশান কোণে মেঘ জমেছে, দেখ না রে তোর শিয়রে জীবন নদী ঘুরিনি পাকে, আর কত বাইবি খেয়াম, আর কত বাইবি খেয়াম। ঝড়ে তুফানে উঠছে ভারী, এবার ডুবে রে তোর স্বাধীন তোর ডুবে, এবার ডুবে রে তোর স্বাধীন তোর সওয়ালি জনমের মতো। জীবন নদী ঘুরিনি পাকে, আর কত বাইবি খেয়াম। মন মায়া পাখি ডুবে রলি, মানিক ভেবে রাম উড়ালে, মায়া পাখি ডুবে রলি, মানিক ভেবে রাম উড়ালে, এবার যোগ বিয়োগে শূন্য যোগ বিয়োগে, এবার যোগ বিয়োগে শূন্য পেলি সওয়ালি জনমের মতো। তোরে জীবন নদী ঘুরিনির পাকে, জীবন নদী ঘুরিনির পাকে, আর বাইবি হ্যাঁ, আমি কিন্তু ঘাটে এসে গেছি। কোথায় গো? 1 মিনিট দাঁড়িয়ে যাব। আচ্ছা, একটা বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনটা শুনুন।
নাকি সবাই মিলে তার ফাঁকে একটু জোর করে হকতে দেখি নিতাই গৌর প্রেমানন্দে। দেখছো এতজন আছে দেখো কোনো সাড়া শব্দ নেই কি গো বাবু হ্যাঁ আরে যত্ন কর আচ্ছা কয়লা ঘষতে ঘষতে কি বাড়াই গো বাবু হ্যালো হ্যালো সোনা বের হয় ঘষতে যত ঘষব তত ভালো হরিবাল বাবু চলে আসছো বিজ্ঞাপনটা কয়া দাও এই দধিগানে সন্তুষ্ট হয়ে এই যে পাড়ের কান্ডারি পালাখানি চলছে ইটাবেড়িয়া গ্রাম নিবাসী ইটাবেড়িয়া খালপার্শ্ব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয় উনি দধিগানে সন্তুষ্ট হয়ে সমস্ত সম্প্রদায়কে 110টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। জয় জয় নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাজনাটা যে বাজছে জানেন কি ঘটে গান যাও জানিনি বাবু পরে গাইব তা বলি বলি ও মাঝি ভাই তুমি কোথায় গো আমি ঘাটে নৌকো নগর করে দিয়েছি ঘাটে এসে গেছি আচ্ছা আমাকে একটা কথা বলবে আচ্ছা বলো তোমরা আমায় ডেকেছিলে তো হ্যাঁ গো হ্যাঁ আমরাই ডেকেছি যাক ঠিক জায়গাতেই তাহলে এসেছি বলো তুমি একবারে আসল আর নকল ও দিদিমা আমরা তো মাঝিকে ডেকেছি আচ্ছা আমরা ডেকেছি তুমি তাহলে আর বিলম্ব করছো না তাড়াতাড়ি চলে এসো আচ্ছা আমার নৌকোটা ঘাটে নগর করে দিয়েছি আর ওই কাদার মধ্যে আমি তো আর যেতে পারছি না আচ্ছা। তোমরা কি একটু সাহায্য করে আমায় তুলে নিয়ে যাবে তা কি করতে হবে সাহায্য খানি যে কোনো তোমাদের কাছে তো এত সুন্দর সুন্দর সখীগণ রয়েছে মরিচি আর কি ওদেরকে একটু পাঠিয়ে দাও না দেখছো? নাবিকের নজরটা দেখেছো দিদিমা নজর বাবা, যাই এ নজর তো নয় রে জানা বাবা আমি বলি নাবিক ভাই আমরা বৃন্দাবনের সতী নারী তো সত্যি নারী তাই আচ্ছা সত্যি কি অসত্যি আমি ওখানে গেলে পরীক্ষা করব তুমি এখান থেকে আমায় একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা আমার মনে হয় নাবিক ভাই চেক করা মেশিন নিয়ে আসে আমাকে বলি আমরা হাতটা ধরতে পারবো নি বাবু কিছু মনে করনি হাত ধরতে পারবে না না, না, না। তাহলে তোমরা বিপদে পড়েছো আমি আমার নৌকো নিয়ে এ চলে না গো এ বাবু দাঁড়াও তুমি যাওনি অনুরোধ করছি তোমার গোট করে পায়ে ধরছি তুমি যাওনি বলি ও নাসিনি ও বলো তা কি করা যাবে এখন কি আর কর ও দিদিমা এটা কি গো হ্যাঁ ওটা 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 একটা একটা মানে এটা এটা তবে আমার কাছে কত জিনিস আছে কি জিনিস আমার বলবো নাবিক ভাই বল না না বলো 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 আমার কাছে একটা লম্বাটা আছে ও লম্বাটা আছে কালাটা আছে হ্যাঁ লম্বাটা লম্বাটা কালোটা ও লম্বাটা কালোটা হ্যাঁ দেখতে পাচ্ছি আবার 2-3টা গাইড আছে হ্যাঁ সেটাও দেখতে পাচ্ছি সেটার কথাই বলছি তুমি ওই গাইডটার দিকে ধরে যদি উঠে আসতে পারো খুব খুশি হব নাবিকেরা জান ঠিক আছে ওটাই বাগিয়ে দাও আমার দিকে তোমার হাত আর স্লিপ করবে না হাত ফসকে যাবে না তুমি ভালো করে ধরতে পারবে দাও 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 এবার টান দাও জোর করে টান দাও তুমি পারবে তো আমার বয়সটা না করে আমার তুমি ক্ষমতা জানো আমার দিদিমাকে বলছো হ্যাঁ, ঠিক আমার আছে। দিদিমা না তোমার মতো 10 জনকে চোবাবে আর উঠাবে হ্যাঁ তোমাকে অত মাইনে কইতে হবে না আমার জীবন চলে যাবে ঠিক আছে টান দাও জোর করে টান কমর দাও ধরবো হ্যাঁ ধরেছি ও তোমরা তোমার কে কোমর। গো কে গো এলে তোমরা ওই না যমুনার ঘাটে কে গো এলে তোমরা তোমরা কে গো এলে তোমরা ওই না যমুনার ঘাটে তোমায় চেনা চেনা লাগে তবু চিনিতে পারি না আমি তোমায় চেনা চেনা লাগে তবু চিনিতে পারি না আমি তুমি কে গো যমুনার ঘাটে কে গো এলে তুমি
আচ্ছা তোমাদের তো আমি আগে কখনো দেখিনি, আমিও দেখিনি। তোমাদের জানিও না চিনিও না। হ্যাঁ, তা বলি আমরাই তো মাঝি ভাইকে ডেকেছিলাম গো, মাঝি ভাইকে। তো আমি তো সেই মাঝি। ও তুমি সেই মাঝি ভাই? হ্যাঁ। সত্যি? আচ্ছা আপনারাই বলুন, যে মাঝি হবে তার গায়ে কি থাকবে গো? ও দিদিমা কি থাকে? সে একটা লুঙ্গি পরে থাকবে আর ছিড়া মোটি গামিছিয়া। ও দিদিমা আমি আরো যেটা জানি সেগুলো তাহলে 10 কিলো মানে 10 কিলো আরো ময়লা থাকে। তা তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমাকে দেখে মাঝি মনে হচ্ছে না? তুমি রাগ করবে কি না? গো সখীরা, আমাকে কি মাঝি মনে হচ্ছে না? কি মনে? মোটেই নয়। আচ্ছা আমায় কি মনে হচ্ছে তাহলে? তাহলে তোমরাই বলি বলো। শোনো, কি মনে হচ্ছে? ও তার মাথায় জুড়ো হাতে বাঁশি, হায় রে কি সুন্দর সেজেছে, এ নাবিক নয় যেন রাজকুমার এসেছে। মাথায় জুড়ো হাতে বাঁশি, কি সুন্দর সেজেছে। নাবিক না। নাবিক নয়, নাবিক নয় যেন রাজকুমার এসেছে, নাবিক নয় যেন রাজকুমার এসেছে। দাদা ঠিক হচ্ছে, স্কেলে লাগছে তো, দেখো তো। আরে কি বলতে চাইছো বলো না। বসন নীল বসন, নীল বসন। বন ফুলের মালা। এটা বনফুলের মালা নয়, রজনীগন্ধার মালা। তুমি সব কথা কিন্তু ধরা কেন কও তো, ভাল লাগে নি। আচ্ছা তারপর? বলতেছে এ নাবিক নয় যেন রাজকুমার এসেছে, নাবিক নয় যেন রাজকুমার এসেছে। তার মাথায় চুলো, তার মাথায় চুলো, হাতে বাঁশি, কি সুন্দর সেজেছে। নাবিক নয়, নাবিক নয়, নাবিক নয় যেন রাজকুমার এসেছে, নাবিক নয় যেন রাজ, ও নাতনি, ও নাতনি। আচ্ছা মাঝি ভাই, হ্যাঁ বলো। আমরাই তো তোমাকে ডেকেছিলাম, তুমি আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি সত্যি সত্যি কিন্তু আমি কিন্তু রাজকুমার। সত্যি রাজকুমার? হ্যাঁ, কংস মহারাজের কাছ থেকে 1 লক্ষ টাকা দিয়ে এই দান ঘাটটি আমার বাবা এ মা কিনে গো! দিয়েছে। আমার ব্যবসা বাণিজ্য করবার জন্য। বাহ, তুমি তাহলে ব্যবসায়ী লোক বলো। হ্যাঁ, এ বাবা, তোমার অনেক টাকা তাইলে। আসলে আমি তো বৈশ্য পরিবারে এসেছি তো, ও, আচ্ছা। তো বিজনেসটা তো আমার তো প্রিয়। এ বাবা, এই জন্য বাবা 1 লক্ষ টাকা দিয়ে আমায় এই দান ঘাটটি কিনে দিয়েছে, আমি ব্যবসা করব। বেশ, তাহলে ভালো কথা। হ্যাঁ, তুমি যখন দান হাত কিনেছো আমাদের পারাপার করে দাও। তোমাদের করব বলেই তো এসেছি। তাহলে করে দাও। ও দিদিমা হ্যাঁ? নাবিকের সঙ্গে সঙ্গে তুমিও কি খারাপ হয়ে গেলে নাকি? কেন? হ্যাঁ কেন? ও কি বললো আর তুমি কি বললে? আমি বলছি যে পারাপার করে দিতে বলেছি। আচ্ছা আমি পাড়া পার করার জন্য তো এসেছি, তোমরা কি খারাপ কিছু ভেবেছো নাকি? না না খারাপ কেন? আচ্ছা কথা আছে, যাও আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু কথা বলে নিই। আচ্ছা বলো। আচ্ছা বুড়িমা, হ্যাঁ বলো, আমি একটা কথা বলছি। ছোট্ট বলো। হ্যাঁ, কথাটা হচ্ছে তোমরা এতজন মেয়েরা সেজেগুজে কোথায় গিয়েছিলে গো? আমরা হাটে যাইতিলি গো, হাটে। ছি 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 ছি। মানে? আচ্ছা তোমরা মেয়ে হয়ে বাজারে যাও? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ। হ্যাঁ যাই তো। তোমাদের বাড়িতে কোনো পুরুষ নেই? হ্যাঁ রয়েছে। তাতে কি কথায় কি হয়েছে? আছে জানো? লা নষ্ট হয় ঘাটে আর নারী নষ্ট গেলে হাটে। মুখ সামলে কথা বলবে। কেন? তুমি আমাদেরকে এমন করে বলছো? তোমরা মেয়ে হয়ে বাজারে যাও, তোমাদের বাড়িতে নিশ্চয়ই পুরুষ নেই? না, না, পুরুষ তো রয়েছে, থাকার কথা, রয়েছে, যেহেতু পুরুষ শাঁখা সিঁদুর রয়েছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে বুঝতে পারছো না নাকি? পুরুষ রয়েছে, আসলে সবাই তোমাদের- আছে। তোমাদের সঙ্গে তো কথাই আমি পারবো না, কেননা নারী নাং আহারে দ্বিগুণাংশ বুদ্ধিতে চতুর্গুণাং ব্যবসায়ী ষড়গুণৈশ্চৈব কামে অষ্টগুণাংশ তথা। কথাটার অর্থ হলো এই যে একটা মেয়ে কিন্তু একটা পুরুষের তুলনায় দ্বিগুণ আহার করে। বলে ও নাবিক ভাই, মুখ সামলে কথা বলো। আমাদের তুমি খাবার- আমাদের আহার নিয়ে কথা বলছো? আচ্ছা আমার আমি ওই সাহস তো খুব- সখীদেরকে বলছি, যেমন ললিতা, বিশাখা, চম্পকলতিকা, সুদেবিকা, রঙ্গদেবী, খাবার তুঙ্গবিদ্যা, খোঁটা ইন্দুরিকা, দিয়েছি আমার, চিত্রা। যে দেখছো। আমি খাওয়ার খোঁটা দিচ্ছি না, আপনারা বিচার করে বলুন তো, আপনারা বেশি করে খান না কম করে খান? একটা না। পুরুষের তুলনায় বেশি করে আহার। মানে আচ্ছা বাচ্চাটাকে খেতে দিয়েছেন, বাচ্চাটা একটু ছেড়ে দিয়ে ওগুলোকে ফেলে দেন। শ্বশুরবাবুকে খেতে দিয়েছেন,
নিশ্চয়ই ওই আহারটা তো করেন তো, প্রসাদ স্বরূপ প্রসাদ স্বরূপ গ্রহণ করেন তো, তেমনই স্বামী দেবতাও একটু প্রসাদ রেখে গেল, তারপরে নিজে একটু কম করে নিয়ে এসে একটু কম করে নিয়ে এসে আহারে দ্বিগুণাংশ, মানে একটা পুরুষের তুলনায় একটা নারী, আমার শাস্ত্রগত কথা বলছি। তোমার কি? তোমার তো আর খাচ্ছি না। আচ্ছা, আমরা সকলেই মেয়েদেরকে দোষারোপ করি, আহারে দ্বিগুণাংশ বুদ্ধিতে চতুর্গুণাং। আচ্ছা, আপনারা বিচার করে বলুন, এরকম একটু কথা বলা যাবে তো? এখন মাস্টারমশাইরা অনেকক্ষণ ধরে বাজাচ্ছে, এখন ওরা বাইরের দিকে গেছে, 2 মিনিট সময় চাই, ওরা দিলে আবার গান বাজনা হবে, তাই তো? আচ্ছা, বুদ্ধিতে চতুর্গুণাং, একটা পুরুষের তুলনায় কিন্তু 4 গুণ বুদ্ধি বেশি একটা মেয়ে। আপনারা কি মানেন এটা? অত্যাধিক বুদ্ধি হওয়ার জন্য না, কোথায় কি বলতে হবে জানেন না। আচ্ছা, আপনারা বিচার করে বলুন, রাজার বুদ্ধি বেশি না মন্ত্রীর বুদ্ধি বেশি? কার বুদ্ধি বেশি? মন্ত্রীর বুদ্ধি বেশি। রাজার শক্তি বেশি, তাই না? অন্য রাজ্য মানে ওই যে যুদ্ধ হলে তো বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ, সব বুঝতে তাহলে মন্ত্রীর বুদ্ধি বেশি। এই জন্য মেয়েকে নারী মন্ত্রী বলে না, মেয়ে মন্ত্রী বলে না, মন্ত্রীর বুদ্ধি বেশি, বুদ্ধিতে চতুর্গুণাং। আচ্ছা, আমি তারপরে শ্লোকটা কি বললাম? আহারে দ্বিগুণাংশ বুদ্ধিতে চতুর্গুণাং, ব্যবসায়ে ষড়গুণৈশ্বর্য। আচ্ছা, একটা পুরুষ যদি একটা দোকান নিয়ে বসে, তার কাছে যদি একটা নারী অর্থাৎ মেয়ে যদি দোকান নিয়ে বসে, ওই পুরুষ যদি 100 টাকা বিক্রি করে, ওই মেয়েটা কিন্তু 600 টাকা বিক্রি করে। এটা কথাটা কি মিথ্যা বলছি আমি? না, এটা একদম সত্যি। এই যে মা, আমি কি মিথ্যা বলছি? সত্যি বলছি তো? তাহলে ব্যবসায়ে ষড়গুণৈশ্বর্য, কামে অষ্টগুণ কথা, অর্থাৎ এই যে স্ত্রী পুরুষের সম্ভোগ, একটা পুরুষ কিন্তু একটা নারীকে একবার সম্ভোগ করার পরে দ্বিতীয় কোনো নারীর কাছে যেতে পারে না, কিন্তু একটা নারী কিন্তু পুরুষকে কিন্তু তাই বলতে আনন্দে হরি হরি আমাদের বুদ্ধি কতটা বেশি? হ্যাঁ, সব দিকে আমরা এগিয়ে আছি। হ্যাঁ। আমাদেরও এগিয়ে আছি, বুদ্ধিতেও এগিয়ে আছি। তারপর দিনকে সেটা কইলে সেটা আমার নাতনি আরো বেশি এগিয়ে আছে। আমি কিন্তু স্বাস্থ্যগত কথা বললাম। আমিও শাস্ত্র বলছি। আচ্ছা, এই জন্য তোমরা মেয়ে হয়ে বাজারে যাও একটু বেশি বিক্রয় করবার জন্য, তাই না? হ্যাঁ গো, এটা নয়, তাহলে আসল কথা হলো আমাদের জাতির ধর্ম। তোমাকে ও আহিরি জাতি। আমরা আহিরি গোয়ালা, হ্যাঁ। আমাদের বাড়িতে নতুন যখন বধূ আছে, হ্যাঁ, যেরকম গ্রামের মন্দিরে কোনো মন্দিরে বর করে এসে প্রণাম করে এসে যে তো নতুন বধূ এলে বাজারে নিয়ে যেতে হবে। হ্যাঁ। বাজারের মুখটা দর্শন করা যাবে, তাই তো? নাহলে 500 টাকা একবার কাটিয়ে দিতে হবে। তাই দধি ভাণ্ড নিয়ে গেছিলে তো? আচ্ছা, তোমাদের তো আগে কখনো দেখিনি আর চিনিও না, তোমাদের সঙ্গে একটু করবো, কি করবে? মানে এতখানি ওই যে যমুনাটা পেরোনোর সময়টা একটু সময় লাগে, আচ্ছা, একটু না আলাপ করি। তোমাকে তো এত সময় দেখিনি, কি ব্যাপার? ভালো আছো তো? এই তো খুব ভালো আছি। ভালো আছো? ও দিদিমা, তোমার কি মেয়ে বুদ্ধি? ও বুড়িমা দেখো, আমার কাছের লোক। আচ্ছা তুমি যে একটু আগে বলেছিলে আমি কি সত্যি খারাপ? না, খারাপ না তো? তোমার মতো এত সুন্দর কাউকে দেখিনি আগে। আচ্ছা ঠিক আছে, এটা তোমার মনের কথা তো? হ্যাঁ, এরকম মনে। আচ্ছা বুড়িমা, এই সত্যিটা তোমায় ভালোবাসি। খুব ভালোবাসি। আচ্ছা ভালোবেসে তোমায় কি বলে বলো একটু? কি বলে? হ্যাঁ বলবো, বলো। তাহলে বলি শোনো। বলবো তাহলে? ওরা বলে মনে ঠাকুমা ঠাকুমা ভালোবেসে জড়িয়ে ধরে মনে ঠাকুমা ভুলেও আমি থাকতে পারি না বলে ঠাকুমা বলে দিদিমা
বলি অন্য কাউকে বলো কেউ বলে ঠাকুমা কেউ বলে দিদিমা আমায় ছাড়া তোকে কিছু ভালো লাগে বলে ঠাকুমা ও গো ঠাকুমা বলে দিদিমা ও গো দিদিমা বলে ঠাকুমা ও গো ঠাকুমা বলে দিদিমা ও গো দিদিমা ঠাকুমা ওই সাধের নাতি গো এ দেখো এরা আমার তাহলে নাতনি সকলেই তোমার নাতনি হয় তাই তো হুম আমি একটা ছোট্ট মুখে বড় কথা বলবো মেনে নেবে তো আচ্ছা বলো না কি আছে আচ্ছা এরা যদি নাতনি হয় হ্যাঁ। তাহলে আমায় নাত জামাই স্বীকার করে নিলে ও তো আমি বাবা। পারবো। ও দিদিমা না বিকে দেখেছো ঠিক কথা কইছে অসুবিধা কি হয় দিলে ওদের মতো আমিও তোমায় ভালোবেসে বুকে জড়িয়ে ধরে বলবো বলো শুধু আমি বলবো ঠাকুমা ঠাকুমা আমি বলবো ঠাকুমা ঠাকুমা গো ঠাকুমা তুমি আমার ভালোবাসার প্রতিমা তোমায় ছাড়া আমার কিছু ভালো লাগে না তোমায় ছাড়া আমার কিছু ভালো লাগে না। ও ঠাকুমা তুমি ঠাকুমা ঠাকুমা ও ঠাকুমা ও প্রিয়তমা তুমি প্রিয়তমা ও প্রিয়তমা তুমি প্রিয়তমা কে তুমি কে তুমি বাধা দিবা যাবে না এখন বাধা কে দিলে তুমি অসুবিধা হয় তন্দ্রারানী কে তুমি তন্দ্রারানী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালি পুষ্পরাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রারানী কে তুমি তন্দ্রারানী তোমায় দেখে বলো মনে তুমি ছিলে এই মনের কোণে আজ তোমায় দেখে বলো মনে তুমি ছিলে এই মনের কোণে তোমার ডাকে ফুল হারানো তোমার ডাকে ফুল হারানো আমার স্বপ্ন তরুণী আমার স্বপ্ন তরুণী এ তুমি গঙ্গা ধরণী এ তুমি গঙ্গা ধরণী বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি গনের বিরাম নয়ন পতিতাই সততাকি ওই ভ্রমরাখি বলে ফোটে পায় মন বলে ওই ভ্রমরাখি বলে ফোটে পায় মন বলে মিলন মায়া
সুখী রাখে বাঙালি পুষ্প থাকে তুমি তোমরা হরণী তুমি তোমরা হরণী তুমি তোমরা হরণী। বুড়িমা বোধহয় জলের মধ্যে পড়ে গেছে। চলো না আমরা দুজনে কোথাও চলে যাই। কি আমার দিদিমা জলের মধ্যে পড়ে গেছে? আছে যার জন্য করি চুরি সেই বলে চোর। এটা কলিযুগের ধর্ম। তুমি জলের মধ্যে তুমি পড়ে যার আজকে উপভোগ করবে তো তার কিন্তু এতটা দেওয়ার জন্য রেডি আছে। মানে বড় মাছ। বাঁশখানা ঝাড়ে বাকিটা আর বলবো না। আচ্ছা বলি যার জন্য বলি, হ্যাঁ, শোনো বলো। আমি ভাই, তোমার স্বভাব চরিত্র তো মোটেই ভালো না। আমার স্বভাব ভালো নয়। নারী ও দেখলে দিদিমা, বুঝি তুমি গায়ে এক- পড়ে যাও। ও দিদিমা একদম ঠিক আচ্ছা বলেছো। আমার স্বভাব ভালো নয় তো? না, যার জন্য বলি কি জানো, হ্যাঁ বলো। তা তুমি পারাপার করার জন্য এসেছো তো, হ্যাঁ তাই তাড়াতাড়ি আমাদের পারাপার করে দাও। আসলে কি জানা বুড়িমা, হ্যাঁ বলো। ওকে না খুব চেনা চেনা লাগছে, তোমাকেও খুব চেনা চেনা লাগছে। বলি শোনো শোনো, তুমি এইভাবে ও মা, আমাদের সঙ্গে তাই? মেলামেশা করছো, তাই তোমাকে কি বলি জানো? কি গো? তাহলে বলি শোনো, এ এমন ভাবে আমার সখীদের সঙ্গে জড়ে পড়েছে বাবা, যার জন্য আমার পদকর্তা বলে অরে বিরিতি এটা আবার কেমন জিনিস গো? আরে বিরিতি কাঁঠালে রাখা লাগলে বলে সারে না, হাই ভোলা মনে হাই ভোলা মনে লাগলে পরে ছাড়ে না গো ছাড়ে না। আর গলে মলে বলে আর মালে পিরিত করোনা। ঢালে রাখা বলা বলে পিরিতি ঢালে রাখা, লাগলে পরে ছাড়ে না, বলা লাগলে পরে ছাড়ে না গো ছাড়ে না। বলে মালে পিরিত করো না, বলে মালে পিরিত করো না। আর ভাবনা যদি করলে পৃথিবীর মধ্যে ভুল ভরা মানে দিনের মধ্যে আমার চিঠে ঘুরে পিঁপড়ে পড়লে, আমার ঘুরে চিঠে ঘুরে চিঠে আমার চিঠে ঘুরে পিঁপড়ে পড়লে, চিঠে ঘুরে বলা মনে নড়তে পারে না, বলা মনে নড়তে পারে না গো পারে না। ভালো এমন কাছে সখীদের তুমি এসো না, এমন করে সখীর কাছে তুমি এসো না, এমন করে সখীর কাছে তুমি এসো না। ব্রাহ্মণের ছেলে সে যে বড়ই খেলে, আর বিড়ির করে ধোপার মেয়ের পা ধোয়ার বলে খেলে, বলা বলে পা ধোয়ার বলে খেলে। ছিল এক ব্রাহ্মণের ছেলে সে যে বড়ই খেলে, আর বিড়ির করে ধোপার মেয়ের পা ধোয়ার বলে খেলে। জাতির বিচার করতে গেলে
অবশেষে মিলবে না 16 আনা, অবশেষে মিলবে না 16 আনা, 16 আনা, 16 আনা। এমন করে রাত্রির দিকে তুমি তেড়ে এসো না, এমন করে রাত্রির দিকে তেড়ে এসো না, এমন করে রাত্রির দিকে তুমি এসো না, এমন করে তুমি রাত্রির কাছে তাকিয়ে জড়িয়ে ধরো না। বলি দেখো ও বুড়িমা, হ্যাঁ বলো। ঠিক আছে, আমি তোমাদের কাছে আর যাব না, যাবে না তো? তোমাদের কাছে কখনো যাব না, সত্যি কইরা গগনাবি। তোমাদের আর কাছে যাব না, সত্যি আসবে না? যাব না। কিন্তু আচ্ছা বল। তোমাকে ঠাকুমা বলেছি, তুমি আমায় নাচ জামাই স্বীকার করেছো। আচ্ছা বেশ। কিন্তু ওই সখীরা এবং ওই ধনী যে পারাপার হবে, আচ্ছা। ওদের সঙ্গে তো একটুকুন আমায় কথাই বলতে দিলে না। কথা? হ্যাঁ, ওদের সঙ্গে একটুকুন কথা বলবো না? এ বাবা, কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুর। এরপরেটা আর বলবো না, বলতে হবেও না। বুড়িমা, হ্যাঁ বলো। আমি কি বলবো জানো তোমার ওই সখীদের এবং ওই ধনীকে? কোথা হতে এলে ধনী, কোথায় তোমার ঘর, কিসের পসরা তোমার, কখের কোথা হতে এলে ধনী, কোথায় তোমার ঘর, কিসের পসরা তোমার, কখের কাহার ঘরণী তুমি, কাহার বর্ণানী, বলো 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 দেখি সবার কাছে শুনি। কাহার ঘরণী তুমি, কাহার বর্ণানী, বলো 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 দেখি সবার কাছে শুনি। কোথা হতে এলে ধনী, কোথায় তোমার ঘর, কিসের পসরা তোমার, কখের বাজার হতে এলাম জগতে ধীর মধুর মদের দক্ষিণী বাজার হতে এলাম জগতে ধীর মধুর মদের দক্ষিণী সভাগুর আয়ান ধরণী করে বলিও না বিঘ্নে করি ভালো ভালো শুনি ও নবীর মনি পরিচয় দিলাম এবার পার পদতে বাজার ঘটি এলাম যাবতীতে ঘাট দধিরা পসরাম দধিরা পসরাম দধিরা পসরাম বাঁকেলি তাহলে বৃষভানু রাজনন্দিনী আমার নৌকোতে পারাপার হবে, এ কি কম ভাগ্যের কথা? এ বাবা সত্যি। আচ্ছা, হ্যাঁ। একটা রাজার মেয়ে যদি আমার নৌকোতে পারাপার হয়, তো তোমার সৌভাগ্য কম। তাহলে সৌভাগ্য কিনা বলো? এ বাবা গো। আচ্ছা সখীরা, আমার ভাগ্যটা খুব ভালো তো আজকে, ভালো তো? কেন বলো তো? কংস মহারাজের কাছ থেকে 1 লক্ষ টাকা দিয়ে ঘাটটি কিনেছি আমি। আচ্ছা এই ঘাটটি কেনার জন্য এই রাধারানী আমার নৌকোতে পারাপার হবে,
তো কম ভাগ্যের কথা না, ওর কাছ থেকে বেশ কিছু জিনিস নিয়ে আচ্ছা আসবো। এবার পারাপার করে দাও না গো, বাকি রাজনন্দিনী আমার নৌকাতে পারাপার হয়ে আমি ছেড়ে দেবো। এ মা, না, না, হ্যাঁ? ছাড়োনি, ধরে রাখো যাত্রী। ও দিদি তুমি কি ভাবে যাতা বলছো বলো তো? আরে না হলো মানে কিছু বলছে সেটা শুনি আগে। কি নেবো জানো? হ্যাঁ, কি নেবে বলো? বলবো আমি। বলো বলো। ও সখী হো, এই যে সখীরা, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমাদের ওই ধনির বেলা, শুধু ধনির বেলা পয়সা নেব না, আমি প্রেমের ঘাটের মাঝি, ওই ধনির বেলা পয়সা নেব না। সখীকে পার করাতে নেব আনা আনা। এই যে ললিতা, বিশাখা, চম্পক লতিকা, চমকে দিচ্ছে কেমন চোখ মারছে, দেখো চম্পক লতিকা কেমন চোখ মারছে আমার দিকে। বাবা তুমি দেখতে কত সত্যিও সুন্দর না। না, তোমাকে চোখ মারিয়া গড়িয়া বুড়িয়ে যাচ্ছে করে বাবা বাবা। আমাকে চোখ মারছে না চম্পক আরো লতিকা? যদি দেখতে সুন্দর হইতো, আরো যদি না। তার মানে আমি দেখতে সুন্দর নয়? বাবা এরকম গায়ের রং নিয়ে বলছো? তার মানে আমি গায়ের রংটা কালো বলে আমি কালো, দেখতে সুন্দর নয় আমি? না আমাদের তো মনে হয় না। যাক, এ বিষয়ে আমি পরে আসছি, আমি খারাপ কি ভালো। ও ভালো বলো। সব সখীকে পার করাতে নেব আনা আনা। ওই ধনীকে পার করালে, ওই ধনীকে পার করালে, ওই না নেব কানের সোনা সখী হো, আমি প্রেমের ঘাটের মাঝি, ওই ধনীর বেলা পয়সা নেব না। ও নাবিক ভাই, হ্যাঁ বলো। আমার ওই ধনির মানে আমার নাতনির কি লুবা বললা? একটু সোনা লিব। আমার না নাতনি, না আমি দেব না। নাতনি তোর সোনালি আলি আরে দেবে। সোনা না, সোনা না, এ মা গো, সোনালি। আরে সোনা লিবনি আমি। আচ্ছা আমি কি সোনার কথা বলেছি? না না সোনা বলেছে, সোনা আমার নয়। নাতনি সোনা দিতে পারবে নি। ও দিদিমা, সোনা নয়। তাহলে কি? সোনা সোনা। ওর সোনা। ও দিদিমা আমি ওটা আমার দেব কানে না। একটু উঁচা শুনে তো। আচ্ছা ও দিদিমা এর পরিবর্তে কি দেব জানো? আচ্ছা বলো, দামি জিনিস। দানা মানে দামিটা দিয়া দাও। দামিটা দেব? ওই যে ক্যান্থারাইটিস শ্যাম্পু দিয়া ধোয়া আছে যেটা, সেটা দিয়ে দাও। কি দিয়ে? ক্যান্থারাইটিস শ্যাম্পু। এটা আবার যেখানে সেখানে উৎপাদন হয় না, এই যে আমাদের গোয়ালদাতে তাপস ধারা আছে তাদের বাড়িতে তৈরি হয়। তাই? হ্যাঁ। তুমি আসবে আমার বাড়িতে, দেব। আচ্ছা তুমি আবার সেখানে কি করতে গেছি? আমাকে না দিলে আমি আমার রাগ করবো বাবা। নিজে গায়ে লাগছে। আচ্ছা বলো। আচ্ছা কানের সোনা দিব, দেবে তো? না দেব না। তাহলে কি দেবে? সব দেবো সখীরে জানি। পার করাতে দেবে সোনা সোনা। আমার নাতনির বেলা গছি রাখছে বড় 3 দিনের 3টি আকানা। ছি 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 ছি। আচ্ছা তোমরা এ কি গো, লজ্জা বলতে কিছু জিনিস আচ্ছা, আমি নেই? খারাপ জিনিস এখানে দিচ্ছি। একা পুরুষ মানুষ পেয়ে এমনটাই অসম্মান করছো। দাঁড়াও নাবিক ভাই, বাবা। এত ব্যস্ত তোমাদের একটুকুন বিবেকে বাঁচছে না গো। বাবু এটা কি মাস গো? অগ্রহায়ণ, তারপরে কি আসবে? পৌষ মাস। তারপরে বৈশাখে যখন খুব রোদ পড়বে না, হ্যাঁ। এই যে 3 দিনের 3টি কানা অনেক রকমের লাগিয়ে আছে জিনিসপত্র না, হ্যাঁ। সৌগালিয়া যখন ঘাম ভাসবে না তোমার, শুধু মুখ বুঝবো, মুখ বুঝলে তুমি গড়টা সুন্দর হয়ে যাও তো। বাবা, কত সুন্দর সেন যাও তো। নমস্কার। অদ্য দিবসে ইটাবেড়িয়া গ্রাম নিবাসী শ্রীযুত গুরাই বেরা মহাশয়ের বাড়িতে আজকের এই যে মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এই মহাযজ্ঞানুষ্ঠানের আজকের যে পসরা গানখানি পরিবেশিত হচ্ছে, ওনার সম্প্রদায়ের বড়াইমা এবং রাধিকা এবং কৃষ্ণকে একটি রৌপ্য পদকের বদলে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছে শঙ্কর বেরা মহাশয়ের নাতি সৌমদীপ বেরা মহাশয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। তবে সত্যি কথা একটা বলতে হবে আমার। আচ্ছা সত্যি কথা বলবেন, আপনাদের গান ভালো লাগছে তো মায়েরা? বৃন্দাবন ধাম কি? জয়! দেখুন এটা বৃন্দাবনে উপস্থিত রয়েছি তো আমরা। আমার গলা বিশাল কয়েকটা। আচ্ছা এখন তো একটু জোর করে বলা উচিত, কারণ প্রসাদ পাওয়া হয়ে গেছে। আমি গতকালকে রাতে যেটা নাবিক ভাই, বলেছি, তুমি কি এটা জানো না? হ্যাঁ। পেট হইছে ভারী, আমাদের আর ধারি নেই। আর হবে নি। তাই বলি কি শোনো, জয় জয় বৃন্দাবন ধাম কি? আজকের ভক্ত সমাগম কি? আজকের উৎসব দাতা কি? দাতার মনোবাসনা পূরণ হোক। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী রাধে। আচ্ছা তুমি কানা লুকো তো।
আজ্ঞা। ও কচানি। আচ্ছা বুড়িমা ওদিকে যেও না, হ্যাঁ। ওগুলোতে এটা দাপটের অংশ লীলা করছি আমরা। আচ্ছা। যখন কলিযুগে আমি গৌর অবতার হয়ে যাব, আচ্ছা। তখন কিন্তু আমি কেশব ভারতীর কাছ থেকে যখন আমি সন্ন্যাস মন্ত্র প্রদান করবে, তখন আমি ওই সন্ন্যাসের সময় ডোর কৌপিন কি বসবো। সুন্দর নাবি দেখছো, এরকম নাবি মানে কোনোদিন পাইনি। আচ্ছা আর একটা জিনিস নেবো, দেবে তো? আরো আছে? হ্যাঁ ভালো অনেক করে- জিনিস রয়েছে। ভালো করে আর কি? দেখে আলো ভালো করে। আমার এত রয়েছে ভান্ডারে, আমি যদি এরকম 8 দিন বলি না আমার কিছু অসুবিধা আচ্ছা হবে না। বলো তাহলে শুনি। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, ওই ধনির বেলা পয়সা নেব না। সখী হো আমি প্রেমের ঘাটের মাঝি, ওই ধনির বেলা পয়সা নেব না। ওরে সব সখীকে পার করাতে নেব টাকা টাকা, আমি নেব টাকা টাকা। আরে ওই ধনীকে পার করিলে, ওই ধনীকে পার করিলে নেব হাতের শাখা। সখী হো আমি প্রেমের ঘাটের মাঝি, ওই ধনির বেলা পয়সা নেব না। আচ্ছা আমি তো সখীদের কাছ থেকে 1 টাকা করে নিচ্ছি। আচ্ছা ওদেরকে কিছু বলছে না, যেহেতু রাজনন্দিনী ওর কাছ থেকে একটু সোনার শাখাটা নিয়ে নিলে কি কি? না না না, আমি আমার শাখা দিতে পারবো না। কেন? এর পরিবর্তে কি দেবো জানো? পরিবর্তে কি দেবে গো? সব সখীরে পার করাতে দেব টাকা টাকা। ওটা সখীদের জন্য, কিন্তু তোমার জন্য আমার বেলা দেব গো মাঝে, আমার বেলা দেব গো মাঝে, আমার পাছর পাকা মাঝে মাঝে দে 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 আমার সাথে পাছর পাকা এর কোথাও পাবে না। আমি বড় বড় মনে করছি। আচ্ছা এই মেয়ে নাকি? কেন? আচ্ছা আপনাদের রাইধনী, আপনারা সখীর বৃন্দ, এখানে পুরুষ আমি একা, তাহলে আপনাদের রাইধনী এরকম করে শিক্ষা দিয়েছেন আপনাদের সঙ্গে মিশে? আপনারাও এরকম নাকি? জানি কি খারাপ জিনিস দিচ্ছে নাকি? আচ্ছা আমি একটু সোনার চাকা চাইছিলাম, সে পেছন থেকে বাঁকা দিচ্ছে। বাঁকা শুধু বাঁকা না, পাছার বাঁকা। কত দামি জিনিস জানো? এই পাছার বাঁকা লিবার জন্য আমার বীরু ভাই, রবি ভাই এনে কত ব্যস্ত হয়ে পড়ছে। তার থেকে তরুণ ভাই সব লোক শুধু পাছাটা লিবে, মানে পাছার বাঁকাটা লিবে। এনে তার ছি 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 ছি। বাবু খারাপ দেখো, কথা না। আমার ভুল হয়ে গেছে এমন ঘাটে আসা। আমি মিনতি করছি, আমি করজোড়ে আমি মিনতি করছি, আমি চলেই যাচ্ছি না, নৌকো যাও। নিয়ে। না না না, এসছি যখন পার করে দিয়ে যেতেই হবে। দাঁড়াও, তুমি তো ফটো আমি করো। শাখা চাইলাম, শাখার পরিবর্তে এমন একটা জিনিস, একটা সামঞ্জস্য হোক। একটা সোনার শাখা চেয়েছি, একটা রূপার তো কিছু একটা দেবে, পিতলের তো কিছু একটা দেবে। এ পেছন থেকে বলি শুনো, হ্যাঁ কেন পছন্দ হয়নি? তো দেখো আচ্ছা দিয়েছে। কি বলবে বলো? দিয়েছে পাছার বাঁকা দেখো, রাধারানী শ্যামসুন্দরকে দিয়েছে, মাথায় আছে দেখো পাছার বাঁকা। একদিন দিয়েছে। এবং ওটা ছাড়া কিন্তু ভগবান কিন্তু সৌন্দর্য না দিয়েছে কিনা পেছনের বাঘা। রাধারানী যখন ময়ূরী রূপ ধারণ করেছিল, অনেক কথা সংক্ষেপে বলে দিই, রাধারানী ময়ূরী রূপ ধারণ করে ভগবান শ্যামসুন্দরকে দিয়েছিল। সে বিরজা কুঞ্জের কথা, অনেক কথা রয়েছে। যেমন ওই মায়েদের মাথার বেনিটা হচ্ছে কালো সর্প হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ, এবং রাধারানী স্বয়ং ময়ূরী রূপ ধারণ করে দিয়েছিল। যাই হোক, আর একটা জিনিস নেবো, দেবে? আর গর্তে জিনিস আচ্ছা আর একটা জিনিস কি জানো তো? আচ্ছা কি বলো? আমার মা কিন্তু অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে জানো তো? বাবা গো বাবা, আমাকে কেউ ভালোবাসেনি গো। এ বাবা গো মরিছি। আমাকে এই বৃন্দাবনে কেউ ভালোবাসেনি। ও তাই? আচ্ছা আমার বন্ধুরা না গাছ থেকে ফল পেড়ে এনে আচ্ছা ওরা নিজেরা খায়, তারপরে ওই এঁটো ফলগুলো আমায় দেয়। ঠিক করে, ওই ঠো ফলগুলো দাও। হ্যাঁ বেশ করছে। আর তারপর আর ওই সখীরা, তোমরাও কেউ ভালোবাসোনি আমার। হ্যাঁ ভালোবাসো তোমরা গোবিন্দকে কেউ ভালোবাসো? আসবে কে নিয়ে গাছ হইলেই তো এতগুলা সখী গেলে তুমি লীলা করবা আর মানে মা দাঁড়িয়ে বলছিল দাঁড়িয়ে না, মা বলছিল কচি রে তুই এবার বড় হচ্ছিস, একটা বিয়ে থা কর আর কি। যাও তো, আমি যখন আসার পথে না বলছে যাও তো কচি তুই একটা বিয়ে থা কর, বৌমা টৌমা আইসু আর কি। তো তোমাদের মধ্যে বুড়িমা, তোমাদের মধ্যে কি একটুখানি কি সখী টখি রয়েছে নাকি? একটা আছে তো। বিয়ে থা ব্যবস্থা করে দাও না, আছে তো। খুব ও ইচ্ছে বাবা করছে। মাঝি তুমি বিয়ে আমারও করনি ইচ্ছে বুঝি? হয়। তোমার ইচ্ছা হয় এই শীত তাহলে আসছে না। আইসো আমার সঙ্গে, আইসো কটা পছন্দ করে আর দাও। শুকিয়ে তেঁতুল কাঠ হয়ে গেছে, জমপুরের নোটিশ এসে গেছে, গাছের নম্বর পর্যন্ত পড়ে গেছে, গাছের নম্বরও পড়ে গেছে কোন গাছটা ওর জন্য যাবে। শুকিয়ে তেঁতুল কাঠ হয়ে গেছে, রসও নেই ফসও নেই, দেখো আর ঝুলে দিতে তো? গেছে একেবারে। তাহলে এ বলছে বলি আমাকে শোনো, দিয়ে। নাবিক ভাই মুখ সামলে কথা বলো। কেন? কারণ কি জানো? হ্যাঁ বলো। বলবো হ্যাঁ বলো না।
তুমি যে শুকিয়ে তেঁতুল খোলা হয়ে যাবে জানো, হ্যাঁ। যখন আমার যৌবন ছিল গো, হ্যাঁ বলবো সে একটু বলি, পাছাটা ভারী ছিল নাকি? যখন ছিল আমার যৌবন ভারী, আসতো কত রেলের গাড়ি, রেলের গাড়ি আসতো? শুধু রেলের গাড়ি ভাবে দেখছো, রেলের গাড়ি করে লোক আসতো। তো আমারও শাস্ত্রকার কি বলে জানো, তোমরা তো একটা ভাতার নিয়ে তো ঘর করো না, 12 ভাতারই বলে। আরে মুখ সামনে কথা বল। ঠিক কথাই বলেছেন আপনি। পরে পরে কিন্তু কড়া কড়া ওষুধ হয়ে যাচ্ছে। আমি বাঁচবো তো, টিকতে পারবো তো, মেয়েদের মাঝখানে আমি থাকতে পারবো তো? বলে বড় ও বড় নাবিক কড়া ভাই, কড়া হয়ে গেছে। তো উনি যখন বলছে যখন আমার যৌবন ছিল, যখন আমার ভারী ছিল, কত রেলের গাড়ি ট্রামের গাড়ি আরে আসতো। তোমার মতো যুবক যুবক ভাইরা আসতো, হ্যাঁ কত আসতো আর যেত। আর আসতো শুধু না, যাকে পারতে সামলাতে পারতাম, আর যাকে না পারতাম এই যে হ্যাঁ, এই পানা জন্য হাতে, আমি বললাম 12 ভাতারি। এটা কেন বললে? কেন বললে? তুমি 12 ভাতারি করো না? সবাই করে। সবাই কাটে, সবাই কিন্তু কিভাবে? 12 ভাতারি করে। কিভাবে? আরে দাদা সঙ্গে তিলক কেটে ভগবানের নাম জপ করে তো। আর সেটা কত জায়গায় লাগানো হয়, দাদা সঙ্গে তিলক কাটে কিনা হয় না? জিজ্ঞেস করতো। সবার নাম কি আলাদা আলাদা আছে না? সে হলো কে, উনি ওই যে বাঁকা শাখা কালারাম, দেখো ওই যে কালাবাবু দাঁড়িয়েছে না, আবার সেই কালো কালো বলছো? এই কালোকে কালো বলবো নাকি? আলো আচ্ছা, বলো। বলো। কালো কালো বলিস না গো গোলামজি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো 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 বলিস না গো গোলামজি, বিধাতা করেছে কালো, আমি করব কি? আচ্ছা তোমরা কালোকে ঘেন্না করো তাই তো? সত্যি কথা বলবে, কালোকে কেউ ভালোবাসো না? এই দেখো আমি কার আচ্ছা তোমরা তো যে কোনো একটা ফোড়েই যাবে, এক আমার ফোড়ে আসো, না হলে তোমরা তোমাদের ওই বুড়িমার সঙ্গে কেন, এসো, বুড়িমার কেন? সঙ্গে। আচ্ছা এ বুড়িমা, তোমাদের ঘর ঠিক নেই, ঘর আগে ঠিক করো। আমাকে আমানে কালো, তোমার আগে ঘরটা ঠিক করো। এরা সখীরা যে অষ্টসখী নিয়ে এসছো, অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতিকা, সুদেবিকা, রঙ্গদেবী, তুঙ্গবিতা, ইন্দ্রিকা, চিত্রা, অষ্টসখী। শ্রীমতী রায়ধনী 9 জন, তুমি 10 জন। আচ্ছা হরে কৃষ্ণ জয় নিতাই, দেরি করে আর লাভ নাই। হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। আমি বলছি কি, হ্যাঁ। তাহলে তোমাদের ওই আমরা- ঘরটা তো ঠিক নেই। আমরা কানা ভালোবাসি, কালো ভালোবাসো তো? কালো ভালোবাসি কেন? আমাদের নয়নের মণি কালো, মাথার কেস কালো। সব- দেখো এখনই বলছিল কালো ভালো নাই, তাহলে আমি যখন ভালো, আমার দাদাটাকে একটুকুন ভালো বলো না। বলি দাদা, ওই যে বলাই দাদা কি মন্দ হলো, না। আমার বলাই দাদা বসে রয়েছে। এ তো জগতের আলো, খাই বেশ, হরে কৃষ্ণ থাকু বাবা কই বলি। আচ্ছা ঠিক আছে, 16 আনা করে করি দিয়ে দাও, আমি পারাপার করে দিচ্ছি। তবে বলি শোনো, বলি 10 আনা দেব করি, একেবারে 10 আনা। আছে দিয়া দিচ্ছি, পার করে দাও যাবো বাড়ি। 10 আনা, 10 আনা, 10 আনা, 10 আনা, 10 আনা দেব করি, পার করে দাও যাবো বাড়ি। দশনাতি পারে করে দাও, শোনো বলি ও মাঝি ভাই। দশানা, 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 এখানেই থাক। নমস্কার। অদ্য দিবসে ইটাবেড়িয়া গ্রাম নিবাসী শ্রীযুত বুড়াইবেরা মহাশয়ের বাড়িতে মহাপ্রভুর আগমনে আজকের যে পসরা গানখানি অনুষ্ঠিত হচ্ছে, এই পসরা গানখানিতে 3 জনের ভূমিকায় সন্তুষ্ট হয়ে বাড়ি বহরমপুর থেকে রবিগিরি মহাশয় 20 40টি টাকা দিয়ে 3 জনকে পুরস্কৃত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। বলি নামিক ভাই, দেরি করে লাভ নেই, সব লোক প্রসাদ খেয়ে দাঁড়িয়েছে। দেখো 10 আনাতে কিন্তু পারাপার করতে পারবো না, কেন? কারণটা কি? কিন্তু দশেন্দ্রিয়, মানা। দশেন্দ্রিয় মানা রয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। আচ্ছা হোক, ঠিক আছে, আর যে তোমরা এক বাকি- কাজ করো, 6 আনা যে ভগবান বাকি এতটা আছে? গরিব নয়, সরস্বতী পূর্ণ ভগবান, তো ভগবান এতটা গরিব নয়, তিনি ওই 16 আনা পূর্ণ দিলেই, টাকা পয়সা দিলে পারাপার করে দিবেন। আচ্ছা, বেশ, তাহলে- ভগবান বলছেন যে 6টা রিপু এবং 10 ইন্দ্রিয় যোগ করে পুরো যে আত্মসমর্পণ করবে, তারই নাই ভব সংসারে পারাপার করার জন্য নৌকো নিয়ে এসি। তুমি ওই দধিগুলো ভক্তদের দিয়ে দাও, আর তৎক্ষণাৎ আমরা সেলসম্যান হয়ে 2-1খানি গান পরিবেশন করে দিচ্ছি, তারপর মিলন করবো। নিতাই গৌর প্রেমানন্দে। মদদিনী আমি কোন সেরে দেই রে পাঁচশো নুনো, ও মদদিনী আমি কোন সেরে দেই রে পাঁচশো নুনো, ইগে না পানি ভিসা নাহি নাহি না
नहीं 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 गो अरे ये दो धीरे दो धीरे दो धीरे ये दो धीरे दो धीरे दो धीरे पैसा नहीं दिले उधार करिबे गो पैसा देबे स्वदेश बाबूर की पावे पैसा देवे सनातन पिता हवे सदर बाबू सनातन कोई जन बुझी ना बोलो এখন ওরে 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 পাগল বল করি গো গাউতো মদন দিগো নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 গোপালের কৃপা হবে বছরেতে পয়সা দেবে শঙ্করের কৃপা হবে বিঘ্ন মানে হিরা হিরা এইখানে আপনারা হয়ে গেছে তো এই দিদিমা এবার তাহলে রুলটা করিয়ে দাও রান্না করে নিয়ে এসেছি সকালে মিলে তালে তালে নাচবে এই নাও গাইবে তোমার 16 আনা করি যার জন্য এত ঝগড়াঝাটি শ্যামের বামে নাই দাঁড়ালো দেখবি যদি আই চলে আইলো ও সজনী 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 শ্যামের বামে নাই দাঁড়ালো রাধা কৃষ্ণ দুই জনের মিলন হলো রাধা কৃষ্ণ দুই জনের মিলন হলো শ্যামের বামে রাই কৃষ্ণ ওরে শ্যামের বামে রাধা রানী আমার বাজালো দেখবি যদি আইলো করে আইলো চলে তোরা আইলো চলে সাজা নিল সজনী রাধা কৃষ্ণ দুই জনের মিলন হলো রাধা কৃষ্ণ দুই জনের মিলন হলো আবার ফুল ফুটিল দেখবি যদি আইলো আইলো শুকনো গাছে নতুন করে ফুল ফুটিল দেখবি যদি আইলো আইলো রাধা কৃষ্ণ
ভগবানে ভক্তানি হরি বল হরি বল